জুলাই সনদ আমরা খুব অচিরেই পাচ্ছি, এটা আমাদেরকে জানাইতে হবে এবং আমাদেরকে এইটার কি অবস্থায় হবে, কবে হবে, কি হবে সেটার অবস্থাটা ঠিকঠাকভাবে আমাদের তারিখ সহ আমাদেরকে জানাইতে হবে। 36-এর লাল যাত্রা নামে আমরা নতুন আরেকটা যাত্রা শুরু করলাম। আমাদের দাবি বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং জুলাই সনদ, এগুলার বাস্তবায়ন অবশ্যই আমাদের লাগবে নির্বাচনের আগে। আমাদের বিচার, সংস্কার এবং জুলাই সনদ আর গণপরিষদ নির্বাচনের যে সিদ্ধান্ত আছে আমাদেরকে বুঝাইতে হবে যে এটা বাস্তবায়ন হইল এবং তার পরবর্তীতে নির্বাচনে আমরা যাব কি যাব না সেটা সিদ্ধান্ত হবে। তবে আমাদের বাস্তবায়ন দেখাইতে হবে যে সংস্কার হচ্ছে, বিচার হচ্ছে, গণপরিষদ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহীত হচ্ছে এবং জুলাই সনদ আমরা খুব অচিরেই পাচ্ছি, এটা আমাদেরকে জানাইতে হবে এবং আমাদেরকে এইটার কি অবস্থায় হবে, কবে হবে, কি হবে সেটার অবস্থাটা ঠিকঠাকভাবে আমাদের তারিখ সহ আমাদেরকে জানাইতে হবে। বাংলাদেশ নতুনভাবে যে বিনির্মাণ করতে যাচ্ছি এবং যেই অভ্যুত্থানে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন রূপ আমরা দেখতে পাচ্ছি না। এই 5 আগস্ট পরবর্তী সময় এই যে যতগুলো ভাই আমাদের শহীদ হয়েছে, আহত হয়েছে, সকলে যে রক্ত দিয়েছে সেই রক্তের যে দাম, সেই দামটা আমাদেরকে দিতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই রূপ আমরা দেখতে চাচ্ছিলাম এবং সেটা বাস্তবায়ন হবে এবং সেই অবস্থাটা তৈরি করতে হবে ইন্টেরিয়র গভর্নমেন্টকে। বড় বড় দলের ক্ষেত্রে বলতে চাই যে ভাই, বাংলাদেশটা বিনির্মাণের ক্ষেত্রে সকলের অংশীদার দরকার, সকলের প্রচেষ্টা দরকার, সকলকে একসাথে দাঁড়িয়ে বাংলাদেশকে আসলে নতুনভাবে বিনির্মাণ করতে হবে। জুলাইয়ের পদযাত্রা, লাল যাত্রা নামে আমরা একটা যাত্রা করছি, এটা একটা সিম্বলিক, এই যাত্রা চলমান থাকবে।